আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম শাইখ রহমতুল্লাহ। শাইখ, আমি ঢাকা থেকে। বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে এই, আমার এই, এই, আমার স্বর্ণ কি আমার ছেলে আর মেয়েকে আমি কি সমানভাবে দিব, না উম, মানে শরীয়ত মোতাবেক ছেলে বেশি পাবে, মেয়ে কম পাবে, সেই হিসাবে দিব? আর একটু এটাকে আমি একটু একটু আগে আলোচনায় বললাম প্রশ্ন একটা ছিল, কিন্তু আপনি ছিলেন না মনে হয়, শুধু আপনার প্রশ্নের সময় আপনি ঢুকেছেন মনে হচ্ছে নাকি? শুরু থেকে থাকবেন তাহলে তো এক প্রশ্নে আপনার উত্তর হয়ে যাবে। সেটা হচ্ছে জি, যে এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। হ্যাঁ, আইম্মাই কেরামদের, যে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের, এদের মধ্যে দুটো মত রয়েছে প্রসিদ্ধ, কিন্তু এর মধ্যে সহি এবং বেশি শক্তিশালী প্রাধান্যযোগ্য মত হচ্ছে রাজে, যে আপনি ছেলের খরচ খরচা দায় দায়িত্ব বেশি, ছেলেকে দ্বিগুণ দেবেন আর মেয়েকে এক গুণ দেবেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি। শেখ, আমার একটা প্রশ্ন ছিল, আহ, যেটা কে আসলে বলছেন? আমাদের বর্তমানে, আমি বাংলাদেশ থেকে। বলেন। আমাদের বর্তমানে বাংলাদেশে আমার বন্ধু বা যে যারাই থাকুক, মানে জঙ্গি ভাবধারা মানুষের মানে অনেক মানুষে ভর্তি। আর মূলত আমাদের আমরা যেহেতু যুবক বয়স, আমাদের যুবকদের মধ্যে এটা একটা অন্যতম আকর্ষণ। আহ, মানে তাদেরকে মানে আমাদের বর্তমানে বাংলাদেশে আমার যেটা বন্ধু বা ইয়া ছিল, তাদের অনেককে আমি দেখেছি যারা আইএসআইএস বা আল কায়দা বলেন, যারা এইভাবে কিছু বাংলাদেশে তাদের প্রতিনিধি আছে, তাদের সাথে যোগাযোগ করে বিভিন্নভাবে তাদের ভাবধারার সাথে সম্পৃক্ত। যেমন তারা হলো বিভিন্নভাবে মানে দলিল দেবে, বিষয়টা জায়েজ করে। যেমন একটা বিষয়, মানে আমি জানতে চাই যেটা প্রশ্ন, যে তারা একটা দলিল দেয় যে তারা এই যে মুসলমানদের, মুসলমান না মানে আমেরিকান হোক বা যেটা হোক, কমলা কাপড় পরিয়ে বা ভিডিও দেওয়া অথবা কাউকে বিদেশি কাউকে, তো এই যে তারা হচ্ছে মানুষ, এর পক্ষে তারা দলিল দেয় যে সূরা তাওবার 5 নম্বর আয়াতের যে দলিলটা আছে, ওটার ভিত্তিতে তো দলিল দেয়। আর তারপর আরো অনেককে দলিল দেন যে হলো ইমাম আচ্ছা, তাবারি আপনার বলেছেন, প্রশ্ন তারপর বলেন। আপনার কুরতুবী। প্রশ্ন বলেন, আমি দলিল ওদের বুঝছি খারিজি। জি, হ্যাঁ। তো আমার প্রশ্ন হচ্ছে যে ওরা একটা দলিল বারবারই বলে, যে হলো মানে এটা আমি আসলে একটু বড়, আমি ছোট করে বলতে চাই যে আবু বাসির রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে পালিয়ে মদিনায় মুসলমানদের নিকট হিজরত করলেন, তখন কাফেররা এসে চুক্তি শর্ত অনুযায়ী তাকে নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে হুম। আবু বাসিরকে যারা ধরে নিয়ে যাচ্ছিল, তিনি তাদেরকে হত্যা করে পালিয়ে যান। আর পরবর্তীতে বাসির রাদিয়াল্লাহু আনহু, আবু জান্দাল, অন্য যারা দলিল পরবর্তীতে ওনার শুনতে সাথে চাই না, না, সংযুক্ত আপনার হয়েছে। প্রশ্ন শুনতে চাইছি। আপনার প্রশ্ন জি, শুনতে তো চাইছি, কারণ আপনি তারা এক এই যে একটা দলিল এতগুলো, বলবেন, প্রত্যেকটা খণ্ডন করবো, প্রত্যেকটা জবাব দেবে, এত সময় তো আমার কাছে নেই। জি আপনার জি জি, তো সংশয় কোথায় ক্ষেত্রে? তো এই যে তারা যে এতগুলো মানে অনেক দলিল যে প্রদান করে যে হলো এই মুশরিকদেরকে হত্যা বৈধ, যদি তার যুদ্ধে থাকুক বা না থাকুক, মানে তাদের এটা কি এই যে এতগুলো দলিল কি মানে প্রযোজ্য সত্যি যে তারা হত্যা করতে হারবি কাফের? মোটেই আর প্রযোজ্য নাই। তারা হচ্ছে পথভ্রষ্ট, গোমরাহ, কেলাবন্যার, জাহান্নামের কুকুর, জঙ্গি। বোঝা গেছে? এই খারিজিরা বিনা শাসকের নেতৃত্বে জেহাদ জেহাদ করা, এটি ফাসাদ, জেহাদ নয়। তো তারা যে দলিলগুলো, তাদের সংশয় যে এগুলোর জন্য আমরা বলছি, তারা এক চোখে দেখছে, একটা দিক দেখছে, আর একটা দিকে বহু আয়াত এবং হাদিস রয়েছে সেটা দেখছে। আল্লাহ যে পরিস্থিতি বিচার করে বলেছেন রসুল্লাহ সাহাবাইকে, কুফু আইদিয়াকুম, তোমরা এখন হাতকে গুটিয়ে রাখো, কাফের মেরে দিল মারিও না, ওয়াকিমুসসালাহ, তোমার সালাত কায়েম করো। মক্কায় যখন মুসলিমরা দুর্বল ছিলেন, তখন আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, তারপরে অনুমতি দিয়েছেন পরস্পর, তারপরে একটা স্তর ছিল। এখন আপনার ওইরকম মদিনার মতো শক্তিশালী কে আছে? সুতরাং এইগুলো গুমরাহি থাকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস শোনান, তাদের মুখ কালো হয়ে যাবে এই গুমরাহ পথভ্রষ্টদের। সামান্য কোন শ্রদ্ধা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর। হ্যাঁ, তাদের খণ্ডনে যখন আয়াত বলবেন, সামান্য কোনো মূল্য রাখেন না। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল ইমাম ও জুন্নাহ, ইমাম হচ্ছে ঢাল, বর্মস্বরূপ, শাসক। ইউকাতালু মিন ওয়ারাইহি, যদি লড়াই করতে হয় তাহলে তার নেতৃত্বে করতে হবে, এমনি চলবে না, এতে অরাজকতা হবে। আপনি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন। তো জঙ্গিরা মুসলিম দেশগুলিকে একেবারে দুনিয়ার জাহান্নামের দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এবং এই জঙ্গিদেরকে মূলত তৈরি করেছে তারাই, তাদের স্বার্থের হাসিলের জন্য, ইসলামের শত্রুরা। ইসলামকে বদনাম করার জন্য, মুসলিমদেরকে বদনাম করার জন্য, ধার্মিকদের বদনাম করার জন্য, এবং এমনকি মুসলিম শাসকদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য, যে এরা তোমাদের শত্রু। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই যে সুযোগ, আর তারপরে মুসলিম দেশগুলোর উপর একের উপর এক আক্রমণ আক্রমণ করার জন্য তার রাস্তা বাহানা খুঁজে বের করছে।
এই জঙ্গিদের মধ্যে তারাই তৈরি করছে, তারাই খরচ করছে, ইন্ধন যোগাচ্ছে, আর তারপরে তখন তারাই তাদের বৈধতা হাসিল করছে যে আমরা এখন যে মারছি এটা ঠিক করছি না। বুঝতে পেরেছেন? শাসকের নেতৃত্ব হলে এগুলো বলার কোনো সুযোগ নেই। জি, সুতরাং যতক্ষণ পর্যন্ত এমন পরিস্থিতি মুসলিমদের না তৈরি হচ্ছে, শেখ সাহেব ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। দেখেন, সমস্ত ইবাদতের শর্ত আছে, বিভিন্ন নাইজের লাগামবিহীন আপনি ইবাদত করবেন, কারণ নামাজের শর্ত নেই। পাগলকে বলবেন তোকে নামাজ পড়তে হবে, হ্যাঁ? আপনি মুমূর্ষু বেহুশ লোককে বললেন তো নামাজ পড়তে, নামাজ পড়াইতে হবে। আচ্ছা, রমজান মাসে মুসাফির, হ্যাঁ, কষ্টের সফর, তারপরে আপনার অসুস্থ, একবার খুব বেশি অসুস্থ, রোজা রাখলে মরে যাবে, যে না রোজা রাখতেই হবে, পয়সা নেই, বাড়িতে খেতে নেই, স্ত্রীর খরচ নেই, ছেলে মেয়ের খরচ নেই, আর বলছে হজ ফরজ আছে না, শর্ত আছে। সমস্ত ইবাদতের শর্ত আছে, ওই রকম জিহাদেরও শর্ত আছে, বুঝে নাই? এগুলো জাহেল সোফাহুল আহলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজি জঙ্গি সম্পর্কে বলেছেন যে এরা অল্প বয়সী বোকা লোক হবে। আহলাম, সোফাহা, সোফাহা সফির বহু বচন, সফি মানে নির্বোধ, বোকা টাইপের। আর এদের দিনের জ্ঞান কম, এই জন্য কোনো ভালো স্কলার, ভালো আলেমকে এদের সাথে মোটেই পাবেন না, মোটেই পাবেন না। যদি দেখেন যে তাদের যে নেতা, তার নেতার হদিস খুঁজে পায় না যে একই কে তৈরি করলো, হঠাৎ করে কে তৈরি করলো, জি তারাই তৈরি করেছে ইসলাম শত্রুরা। আল্লাহ সমানিষ্ট হয়ে যেন মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করে। সতর্ক সাবধান, যদি কোন জঙ্গি থাকে আপনাদের ফ্রেন্ড সার্কেলে, আত্মীয় স্বজন, তাহলে তাদের সাথে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করেন। এটি শরীয়তের দৃষ্টিতে ফরজ, আল্লাহর বিধান, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। এই যে খারেজিদের সাথে সম্পর্ক ছেদ করতে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, হ্যাঁ, এবং সেটা সবচেয়ে বড় সওয়াবের কাজ, তাদেরকে দমন করা, নির্মূল করা, এই জন্য কথা বোঝা গেছে। সুতরাং এই জিহাদ আর ফাসাদকে একাকার করে দিবেন না। জঙ্গিদের যেসব অপকর্ম সেগুলি জিহাদ নয়, সেগুলি ফাসাদ। আল্লাহ এসব অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখুন, আর এদের থেকে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করুন, না হলে আপনি আল্লাহর গজব ডেকে নিয়ে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবেন, এবং তার সাথে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন, যে আর নিজের ছেলে মেয়ে, পরিবার, বংশধরকে, বরং আপনার মতো ধার্মিক লোকগুলো ধ্বংসের দিকে ঠেলে দিবেন, যেমন আব্দুর রহমান বাংলা ভাই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বুঝা গেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন।